হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া ভেলপুরির রেসিপি। খুব সহজভাবে ঘরে কিভাবে তৈরি করতে পারবেন আর টেস্টটা একেবারে মামাদের মতো থাকবে, সব টিপস সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ভেলপুরির যে পুরিটা থাকে কিভাবে এটাও পারফেক্টভাবে একদম মোটা করে মুচমুচে করে তৈরি করতে পারবেন, সব টিপস সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভেলপুরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চটপটির ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ধরে ভিজিয়ে রাখলে এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, তাই অবশ্যই ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চটপটির ডালটাকে সেদ্ধ করে নিব। আপনারা আপনাদের সুবিধার মতো প্রেসার কুকার বা এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন। সামান্য একটু হলুদ ব্যবহার করবেন, এতে করে সেদ্ধ করার পরে কালারটা খুবই সুন্দর হয়। এই ফাঁকে আমরা পুরিগুলো তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এই পুরিগুলো তৈরি করার জন্য চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এটা কাঁচা সুজিটা ব্যবহার করেছি, ভাজার দরকার নেই। আর সুজিটা ব্যবহার করার কারণেই কিন্তু পুরিগুলো বেশ মোটা মোটা হবে। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা হাতের কাছে না থাকলে ব্যবহার নাও করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু পুরিগুলো আর সেই মোটা মোটা হবে না, সেক্ষেত্রে একটু পাতলাই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আবারও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় সুন্দর মতো মিশে যায়। ঘষে ঘষে একটু সময় নিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেহেতু একটু শক্ত করব, তাই একবারে অতিরিক্ত পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ টাইট, আবার একেবারেও কিন্তু অতিরিক্ত টাইট না। খুব ভালো করে মথে নিয়ে এখন একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপারের সাহায্যে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে দেখবেন যে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আবারও 4-5 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে পুরিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা বড় রুটি একবারে তৈরি করে কুকি কাটার দিয়ে কেটে তারপরে এই পুরিগুলো তৈরি করে নিতে পারেন। আর পুরিগুলো ঠিক কতটা বড় বা ছোট রাখবেন সেটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন। তবে ভেলপুরির পুরিগুলো সাধারণত কিন্তু একটু বড় বড়ই হয় ফুচকার তুলনায়। এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, এইরকম একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে। আবার অতিরিক্ত মোটাও যাতে না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে তেল গরম করে নিয়ে এগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। তেলটা যদি সুন্দর মতো গরম করে না নেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ভেলপুরির পুরিগুলো ঠিক মতো ফুলবে না। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন এমনিতেই দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু ফুলে উঠছে। আর যদি ফুলে না ওঠে সেক্ষেত্রে একটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দিতে পারেন, তাহলেই দেখবেন যে সুন্দর মতো ফুলে উঠবে। এগুলোকে অবশ্যই মিডিয়াম লো হিটে ভাজতে হবে, যেহেতু একটু মোটা মোটা করে তৈরি করেছি। যদি চুলার হিটটা বাড়িয়ে ভাজেন সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা খুব সুন্দর মতো ক্রিস্পি হবে না, নরম থাকবে। সেক্ষেত্রে কিন্তু দ্রুতই এই পুরিগুলো নেতিয়ে যাবে। তাই অবশ্যই চুলার হিটটা লোতে রেখে এই পুরিগুলোকে আস্তে ধীরে সময় নিয়ে একটু সুন্দর মতো ভেজে নিতে হবে, এতে করে বেশ ক্রিস্পি হবে। প্রায় 7-8 মিনিটের মতো ভেজে আমি এইরকম তেল ঝরিয়ে পুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশিরভাগ পুরি দেখবেন যে এরকম ফুলকো ফুলকো হবে, তবে আপনি সবকিছু যতই ঠিকঠাক মতো করেন না কেন কিছু দেখবেন ঘাড়তেরা এরকম একটু চ্যাপটা চ্যাপটাই হবে। তবে এতেও সমস্যা নেই, এতেও কিন্তু পুর লাগিয়ে খুব সুন্দর মতো ভেলপুরি তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর কীরকম মোটা মোটা হয়েছে। চাইলে কিন্তু একবারে বেশি করে তৈরি করে এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাসের মতো সংরক্ষণও করতে পারবেন।
এখন তেঁতুলের টক তৈরি করে নিব। এজন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তেঁতুল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। তেঁতুলটা যাতে সুন্দর মতো ভিজে যায় তাই একটু হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় পানি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, এতে করে কাঠটা খুব দ্রুতই বের হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। একটা শুকনো তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, সেই সাথে 3-4টার মতো ছোট এলাচ এবং ছোট 1 টুকরা দারচিনি, সেই সাথে 4-5টার মতো শুকনা মরিচ এবং অল্প একটু জয়ত্রী আর সামান্য একটু জয়ফল একসাথে খুব ভালো করে লো হিটে খুব ভালো মতো টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করে নিয়েছি। ভাজার পার্টটা আমি আর দেখালাম না, যেহেতু সবকিছু বলেই দিয়েছি। 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে এদিকে দেখবেন যে খুব সুন্দর মতো এই তেঁতুলটা ভিজে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে তেঁতুলের কাঁট বা মাড়টাকে কচলে বের করে নিতে হবে। খুব ভালো করে তেঁতুলের মাড় বা কাঠ যেটাই বলেন বের করা হয়ে গেলে তেঁতুলের যে বীজগুলো থাকবে সেগুলোকে হাত দিয়ে চিপে এভাবে ফেলে দিতে হবে। চাইলে এই টকটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকেও নিতে পারেন, তবে আমি আর ছেঁকে নিচ্ছি না, এভাবেই এটাকে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা থেকে আধা চা চামচের মতো মশলা, দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স, বিট লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি, এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। টকের কালারটা আরেকটু সুন্দর করার জন্য এখানে আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস, এতে করে টকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবে কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা বাদও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের টকটা কিন্তু এখন একেবারেই রেডি। এখন এটাকে একটা সাইডে রেখে নিচ্ছি। আর সেই চটপটির যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম সেখান থেকে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো নিয়ে নিয়েছি। আর এই ডালটা সেদ্ধ করতে হবে এরকম একটু আধা ভাঙা অবস্থায় থাকবে, একেবারে গলিয়েও ফেলা যাবে না, আবার শক্তও কিন্তু রাখা যাবে না। আর পানিটাকে কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। শসা আর টমেটো 1/4 কাপের মতো আছে, আর পেঁয়াজ প্রায় 1.5 টেবিল চামচের মতো আছে। 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, সেই সাথে কাঁচা মরিচ। আর ভেলপুরির স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এখানে আমি বোম্বাই মরিচ এরকম ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি, এতে করে কিন্তু সেই মামাদের ভেলপুরির টেস্টটা একেবারে পাওয়া যায়। আর আমরা যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চা চামচের মতো এখানে ব্যবহার করেছি। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যেই মশলাগুলো ব্যবহার করেছি সবকিছুই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করা যাবে। হুবহু যে আমার মতোই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার না, নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে প্রত্যেকটা উপকরণই ব্যবহার করা যাবে। এখন সেই পুরের মাঝখানটা একটু ভেঙে নিয়েছি এক পাশ থেকে, এরপরে নিজেদের পছন্দ মতো কম বেশি করে পুর এখানে দিয়ে দিতে হবে। এভাবে বেশ কয়েকটা তৈরি করে এখন এগুলোকে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে আবারও কিছু শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। সেই সাথে নিজেদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি টক। সব শেষে উপর থেকে ছিটিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটা, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। তৈরি হয়ে গেল খুব সহজে ঢাকাইয়া ভেলপুরি। হুবহু রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন, ঘরে কিন্তু সেই মামাদের মতো ভেলপুরির টেস্টটা একেবারে পাওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।